রিটার্ন করে মহিলা দিয়ে আমরা কাজ করে দেবো, কিন্তু আমাদের পুজোটা হতে দিক দিদি। আমরা কিভাবে করতে হবে আজকে কামালপুর, আর কামালপুর সেই সব থেকে বিশ্বের বড় দুর্গা ঠাকুর, দুর্গা প্রতিমা। তো সেটা মানে এতদিন বন্ধ ছিল, এখনও বন্ধ আছে কাজ, কিন্তু জানি না আর কিছুক্ষণের মধ্যে কী রায় আসতে চলেছে। যখন হয়তো আপনারা ভিডিওটা দেখবেন তখন আপনারা জেনে যাবেন যে কী রায় হলো। আমরা ওয়েট করছি, জানি না কখন হবে। তো এই টোটাল বর্তমান কাজ কি পজিশান আছে আর কতদূর হয়েছে, কোথায় গিয়ে আটকে আছে, সেটাকে আমরা ঘুরে ঘুরে পুরোটা দেখাবো। ঠিক আছে, চলুন আর কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখুন যে কেমনভাবে পড়ে রয়েছে আমাদের বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা। আর দেখে সত্যি চোখে জল চলে আসবে আপনাদের। পুরো ভিডিওটা দেখুন কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে বড় বড় দুর্গা প্রতিমা, তারপরে বড় বড় সরস্বতী, গণেশ কিভাবে রয়েছে জলের মধ্যে, কাদার মধ্যে। দেখে সত্যি মানে আমরা অ্যাজ এ হিন্দু হিসাবে ভীষণ 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 খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। মহামান্য আদালতের রায় আমাদেরকে মেনে নিতেই হবে, কারণ বর্তমান প্রশাসনিকভাবে কোনো অনুমতি না পেলে পারে কোনো এত বড় পুজো করা কোনো সময় সম্ভব না। সেই সঙ্গে পুরো গ্রামবাসী যেমন আমাদের সঙ্গে আছে, গ্রামবাসীর সঙ্গে থাকলেও কিছু করার নেই। বিচারপতির বিচার আমাদেরকে মানতেই হবে। আর এই হচ্ছে সেই বড় দুর্গা প্রতিমা। এখনও সেই খণ্ড খণ্ড 102 টুকরো হয়ে পড়ে আছে পুরো আমাদের প্রতিমাগুলো, আর সেগুলো এখনও জোড়ার কাজ বাকি আছে। শুধু জোড়া আর রং আর প্রতিমাকে সাজিয়ে দিলেই আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। জানি না 2 তারিখের পরে কি হবে, তবে গ্রামবাসীরা এক মন এক প্রাণ দিয়ে চাইছে যে না, পুজোটা হোক। আর সেই সঙ্গে আমরাও কথা বলে দেখব যে কি হয় না হয়। প্রশাসনের সঙ্গে কথা বলে দেখলাম, প্রশাসন যা বললো শুনুন আপনারা নিজের কানেই। কাইন্ডলি আপনাদেরকে বলছি, প্রত্যেকটা গ্রামবাসীর কাছে আমাদের সব বড়জোর অনুরোধ, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। শান্তি শৃঙ্খলা বজায় রেখে কোর্টের অর্ডারটাকে ফলো করুন। কোর্টের অর্ডারটাকে ফলো করুন। এই বল এটা কেন, কোর্ট তো আমি না, কোর্ট তো আমি না, কোর্ট হচ্ছে মহামান্য হাইকোর্ট। এখানে যদি কোনো রকম বাধা বিপত্তি বা এটা আমার অফিস সাহেবের ম্যাটার, কিন্তু কাইন্ডলি আপনারা যদি রাস্তা এখন না করেন সরকার কেন রাস্তাটা ভেঙে রেখেছে, রাস্তাটা পুজো আসছে সবাই জানে, রাস্তাটা কেন তৈরি করলো না পুজোর আগে? এত বড় একটা পুজো হচ্ছে, আজকে 6 মাস ধরে এখানে বাইট হচ্ছে, 6 মাস ধরে সরকার খবর দিচ্ছে, কেন আজকে সরকার এই ব্যবস্থা নিল না? এ তো নেওয়া উচিত ছিল, এই রাস্তার উপরে তো দায়িত্ব নিয়ে করার দরকার ছিল। এটা তো আমাদের দায়িত্ব না, এই রাস্তাটা আমাদের টিকিয়ে রাখার দায়িত্ব, কিন্তু আমাদের তৈরি করার দায়িত্ব আমাদের না। তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকারের, পিডব্লিউডি, এখানে লোকাল পিডব্লিউডি আছে, সে হচ্ছে দায়িত্ব নিয়ে করবে এখানটা। আমরা যার জন্য 6 মাস ধরে তাদের কল দিচ্ছি, আমরা 6 মাস ধরে জানিয়েছি, আমরা সব কিছু ব্যবস্থা করেছিলাম, কিন্তু এই শেষ মুহূর্তে এসে আমাদের বিরুদ্ধে অবজেকশনটা দিল যে এখানে করা যাবে না। আমরা এখনো চাই সরকার যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে অন্তত আমাদের এই প্রতিমাটাকে দাঁড় করাতে অনুমতিটা দিক। এত লোকের আবেগ, এই গ্রামের আবেগ, এই অঞ্চলের আবেগ, এই পশ্চিমবাংলার মানুষের আবেগ, বাঙালিদের আবেগ, সেই আবেগটাকে যেন সরকার মান্যতা দেয়, এইটুকু আমরা চাইছি। যদি 1000 লোকের বঞ্চিত করে, উনি